মহাভারতের কর্ণ ও অশ্বত্থামার প্রতি সবার যেমন একটা সফট কর্নার রয়েছে, হয়তো এই ভিডিওটা দেখার পর শকুনির প্রতিও একটি সফট কর্নার জন্মাবে। গান্ধার রাজ্যে রাজকুমার শকুনি তখনও সুবলে শতপুত্রের মধ্যে কেবলই এক উজ্জ্বল তরুণ। তার বড় বোন রাজকুমারী গান্ধারী তার কাছে শুধু বোন নয়, তিনি ছিলেন তার আত্মার অংশ। যেদিন জানা গেল জন্মান্ধ হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ হবে, শকুনির অন্তর কেঁপে উঠল। তিনি জানতেন এই বিবাহ রাজনৈতিক চল, ভালোবাসা নয়। তবুও ভগিনীর সুখের জন্য তিনি সম্মতি দিলেন। কিন্তু পরেই নেমে এলো চরম আঘাত। একটা অজানা রাজনৈতিক দ্বন্দ্বে হস্তিনাপুরের নির্দেশে বন্দী হলেন গান্ধার রাজ সুবল এবং তার শতপুত্র। কারাগারে তাদের দেওয়া হতো সামান্য খাবার, একজনের বাঁচার মতো রসদ। রাজা সুবল কঠিন সিদ্ধান্ত নিলেন, আমরা সবাই মরব, কিন্তু আমার পুত্র বাঁচবে, সেই নেবে আমাদের প্রতিশোধ। কারাগারে অন্ধকার কোণে ৯৯ জন ভাই নিজেদের ভাগ্যের কাছে আত্মসমর্পণ করলেন। তারা তাদের খাবার তুলে দিলেন শকুনির হাতে, সবচেয়ে চতুর এবং বুদ্ধিমান। প্রতিবার ভাইয়ের মৃত্যুর পর শকুনি তাদের পায়ের হাড় সংগ্রহ করতেন, প্রতিশোধের শপথ আরও দৃঢ় করার জন্য। তিনি দেখেছিলেন তার পিতার চোখের শেষ জল এবং একে একে ভাইয়ের শ্বাসরোধ হওয়ার যন্ত্রণাময় মুহূর্ত। এই কারাগারে শকুনির যৌবন কেড়ে নিয়েছিল, তার হৃদয়ে রূপান্তরিত করেছিল জমাট বাঁধা লৌহদণ্ডে। তার প্রতিটি পদক্ষেপ তখন থেকে প্রতিশোধের স্পৃহা দ্বারা চালিত হতে শুরু করল। একমাত্র জীবিত পুত্র হিসেবে শকুনি মুক্তি পেলেন। হস্তিনাপুরে গিয়ে তিনি দেখলেন তার বোন গান্ধারী তার স্বামীর অনুসরণ করে চোখ পটি বেঁধেছেন। তার ভগিনী স্বেচ্ছায় অন্ধত্ব বরণ করেছেন, যাতে তার স্বামীর দুঃখ তাকে স্পর্শ করতে না পারে। শকুনি বুঝলেন গান্ধারীর ব্যক্তিগত আত্মত্যাগ তার প্রতিশোধের পথে বাঁধা হতে পারে। তাই তিনি নিজের দুঃখ লুকিয়ে ঘৃণা ভুলে হয়ে উঠলেন দুর্যোধনের প্রিয় মামাশ্রী। তার প্রতিশোধের লক্ষ্য ছিল কেবল কৌরব ও বা পাণ্ডবদের ধ্বংস করা নয়, তার মূল উদ্দেশ্য ছিল হস্তিনাপুরের রাজবংশের গৌরব ও অহংকারকে চূর্ণ করা, যারা তার পরিবারকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল। তিনি উপলব্ধি করলেন যুদ্ধ কেবল তরবারি দিয়ে হয় না, তা হয় বুদ্ধি ও ছলনা দিয়ে। শকুনি দুর্যোধনের পাশে ছায়ার মতো রইলেন। দুর্যোধনকে ভুল পথে চালনা করা তার কাছে ছিল গান্ধার রাজবংশের শেষ রক্ষার উপায়। তিনি দুর্যোধনের প্রতিটি হঠকারী সিদ্ধান্তে উস্কে দিলেন, কারণ তিনি জানতেন দুর্যোধন হল সেই লৌহদণ্ড যার মধ্যে হস্তিনাপুরের ভিতকে কাঁপিয়ে দেওয়া সম্ভব। তার প্রতিশোধ দাবানল এমনভাবে জ্বলে উঠল যে তাকে কেউ সন্দেহ করতে পারল না। শকুনি ছিল একজন অতুলনীয় পাশার জাদুকর। তার পাশা ছিল তার পিতা সুবলের পায়ের হাড় দিয়ে তৈরি। প্রতিটি চাল ছিল যেন তার মৃত ভাইদের একটি একটি নিঃশ্বাস। যখন দূতসভার আয়োজন হলো, শকুনি জানতেন এটাই তার চরম প্রতিশোধের মুহূর্ত। পাশার প্রতিটি চাল ছিল তার দীর্ঘদিনের চাপা কষ্ট এবং ত্যাগের বহিঃপ্রকাশ। তিনি পাণ্ডবদের রাজ্য, ঐশ্বর্য সব কিছু কেড়ে নিলেন। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, তখন শকুনি এক মুহূর্তের জন্য শিউরে উঠলেন, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল কারাগারের সেই অন্ধকার দৃশ্য, যেখানে তার ভাইয়েরা বাঁচার জন্য চিৎকার করছিলেন। প্রতিশোধের শপথ তাকে আরও কঠোর করে তুলল। শকুনি ছিলেন সেই গুপ্ত ঘাতক যিনি ধর্মরাজ যুধিষ্ঠিরের ধর্ম ও ন্যায়ের প্রতি চরম আসক্তিকে হাতিয়ার করেছিলেন। তিনি জানতেন পাণ্ডবদের আঘাত করলে কৌরবরা অনিবার্যভাবে যুদ্ধে জড়াবে, আর এই যুদ্ধে দুই বংশই ধ্বংস হবে। তার লক্ষ্য ছিল রাজবংশের কলঙ্ক মুছে ফেলা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। শকুনি বীরের মতো যুদ্ধ করেনি,
তিনি যুদ্ধ করেছিলেন বুদ্ধি দিয়ে। তার রণকৌশল ছিল মানসিক চাপ ও ভুল সিদ্ধান্তের জাল তৈরি করা। তিনি দুর্যোধনের ক্রমাগত ভুল পথে চালনা করে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। যুদ্ধের অষ্টাদশ দিনে যখন সহদেব তার সামনে এলেন, তখন শকুনি ক্লান্ত এবং নিঃসঙ্গ। তার প্রতিশোধ প্রায় সম্পূর্ণ হয়েছে। হস্তিনাপুরের সমস্ত গর্ব মাটিতে মিশে গেছে। সহদেবের আঘাতে ধরাশায়ী হওয়ার সময় শকুনি কোনো অনুতাপ দেখালেন না। মৃত্যুর পূর্বে তার চোখে ছিল মুক্তির তৃপ্তি। তিনি যেন তার মৃত ভাইদের ফিসফিস করে বলতে শুনলেন, আমরা মুক্ত। তিনি নিজেকে একটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, যাতে কুরুক্ষেত্রের যুদ্ধে হস্তিনাপুরের সমস্ত অন্যায় ও পাপ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। বাইরের দৃষ্টিতে তিনি খলনায়ক ছিলেন, কিন্তু তার হৃদয়ের গহনে তিনি ছিলেন গান্ধার রাজবংশের শেষ আত্মত্যাগী বীর, যিনি তার পরিবারকে সম্মান জানাতে নিজের জীবনের সমস্ত সুখ, শান্তি এবং পরিচিতিকে উৎসর্গ করেছিলেন। প্রতিশোধের এই কঠিন পথ তাকে খলনায়ক বললেও তার কাছে এই পথ ছিল একমাত্র ধর্ম।